الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجه عن النار 70 خريف رواه البخاري। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সিয়াম। গত 3 দিন থেকে শাবান মাস চালু হয়েছে। আশা যে আপনারা শাবানের 1 তারিখ থেকে সিয়াম আছেন, রোজা আছেন, 15 তারিখ পর্যন্ত থাকবেন বলে আমি আশা করছি ইনশাআল্লাহ। ছাড়া হলো না যে, আমি মনে করছি আপনারা অনেকে আছেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। সিয়ামের তুলনায় কোনো ইবাদত নেই। যদি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান, কিন্তু কোনো ইবাদতই সিয়ামের সমপর্যায়ের ইবাদত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, এই ছেলে, দেখো তো যে সামনে যারা দাঁড়িয়ে আছে, কেন? কোনো সমস্যা কি? তোমরা যে কিছুক্ষণ বসো। এই ছেলে, দাঁড়িয়ে আছো কেন? বসো। তোমরা যারা আমাদের প্রোগ্রামে সহযোগিতা করছো, তারা একটু দেখো কোনো জায়গাতে কেউ যেন দাঁড়িয়ে না থাকে। আর আসলেন, চলে গেলেন, এটা তো নোংরামি, নোংরা আচরণ। নির্বাচন করে স্বভাব নষ্ট হয়ে গেছে। আব্দুল্লাহর বক্তব্য তো অতীব গুরুত্বপূর্ণ। আমরা তো আর বুঝতে পারি না সাউন্ড, শব্দ কি জিনিস। এটা জিনিস লিখলাম, মেসেজ দিলাম, সংবাদ দিলাম, চলে গেল আমেরিকা। কিন্তু বিলকিসের সিংহাসন কিভাবে গেল? এইটা কোন প্রযুক্তিতে গেল? কথা তো ঠিকই, মানুষ তো শব্দকে পৌঁছাতে পারছে। মোবাইলে কথা বলছে আমেরিকা, লন্ডনে, আর আমি এখান থেকে শুনতে পাচ্ছি, তো শব্দ তো চলে আসলো। তো এটা তো মানুষ পারছে। তো বিলকিসের এত বড় সিংহাসন, এইটা কিভাবে চলে আসলো? এর প্রযুক্তি কি? কথা তো ঠিক। আর কেন 80% ইসলাম চালু হয়ে যাবে? দান তো 7 নম্বরে গেছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, যখন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তো 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। আমি বিভিন্ন দিন বলেছি যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। তো ও 7 নম্বরে গেছে। আর 1 নম্বরে আছে ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। নেন এবার। এমনি 80 তো বলা হয়েছে, 90% ইসলাম কায়েম হয়ে যাবে। 1 নম্বরেই ও চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, জেল সুপার, সবাই যদি সৎ হয়ে যায়, তাহলে আর কিছু থাকলো? সবাই যদি বিক্রি হয় টাকার কাছে, তাহলে তো পশু প্রাণী, গরু ছাগল হয়ে গেল, কুকুর সিরিয়াল হয়ে গেল। এটা তো আর বিদ্যা নয়। যে দেশের জনগণ ঠাকুরের গানের পার্থক্য বুঝতে পারে না, সে দেশের জনগণকে, শিক্ষিত মানুষকে শিক্ষিত বলা আমি অপরাধ মনে করি। আমি
88 আগস্টের 20 তারিখ থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে এ যাবৎ আমি ঠাকুরের গানকে সমর্থন করিনি, মুখে বলি না, ছেলে মেয়েকে বলতে দিনি। ঘুম থেকে উঠে সারা দেশের মানুষকেও মুশরিক বানায়, কত তার কৌশল। 18 কোটি মানুষের কারো একটা সন্তান হলো না যার একটা গান বাংলাদেশে চলবে ঠাকুরের গান বাদ দিয়ে? এমন কোনো মানুষ এদেশে নেই। সবাই কি মূর্খ, সবাই কি অশিক্ষিত? কেউ একটা গান বানাতে পারে না যেটা ছেলে মেয়ে স্কুলে বলবে? ঠাকুরেরটাই বলতে হবে? এ দেশ এত অযোগ্য, এত অশিক্ষিত, এত নিম্নমানের, এত পশু প্রাণীর নিজেকে মনে করে এ দেশের জনগণ। এটা আমার খুব আফসোস, এটা আমার জাতির কাছে খুব আফসোস থাকলো। প্রত্যেকদিন সকালে সারা বাংলাদেশের ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গিয়ে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার আকাশ কেমনে হয় এটা? সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। এই ছেলে বসো, রাজশাহী থেকে আপনার জন্য এসেছি, আপনি দয়া করে আমাকে কাজ দেখাবেন না। আর ওই গরু ছাগলের মতো আসলেন, একটা এত বড় প্রোগ্রাম পয়সা খরচ করে করা হলো, আমরা আসলাম আর এমনি চলে গেলেন। নিজেকে এত পশু প্রাণী মনে করিয়েন না, আপনি মানুষ। বিচার গরু ছাগলের হবে না, আপনারই হবে। আমি অবাক হই যে চাল চলন আচরণ ইহুদি খ্রিস্টানেরা নিয়ে নিল, আর আল্লাহ রাসূল যাদেরকে দিলেন তারা শূন্য, খালি হয়ে গেল। আমি আজকে জুমায় বলছিলাম যে আমি 22শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি পর্যন্ত লন্ডনের বিভিন্ন এলাকায় ঘুরলাম। কোথাও দুইজন বসে গল্প করছে এরকম কোনো দৃশ্য আমার চোখে পড়েনি। রাত 12টা, 1টা, 2টা, 3টে, 4টা, সকাল 6টা, 5টা, সব সময় আমি চলে দেখেছি। সূর্য ডুবছিল কততে যেন 4:15 কি 12তে, আর সূর্য উঠছিল 8টার সময়, 7:30টা 8টার সময়। অনেক লম্বা রাত। তারপরে আমি যে সিঙ্গাপুর থেকে লন্ডন গেলাম, 14 ঘন্টা সময় লাগলো বিমানটা সিঙ্গাপুর থেকে উড়ে লন্ডন পৌঁছিতে। তা আমার ধারণায় আমি ছাড়া আর কোনো মুসলমান আছে এটা আমার মনে হলো না। আমি খুব বারবার উঠে গিয়ে টয়লেটে যাচ্ছিলাম, একটু মার্ক করছিলাম, ইহুদি খ্রিস্টান ছাড়া থাকতে পারে 2-1 পাকিস্তানি, এরকম আমার মনে হচ্ছিল। তা আমি দীর্ঘ সময় আমি কারো হাতে মোবাইলে ল্যাংটা মেয়ে নাচছে, খেলতামাশা করছে, এটা আমার কাছে ধরা পড়েনি। তবে মনে হচ্ছে যে 2-1 নাটক দেখছে, এরকম মনে হচ্ছে। প্রায় পড়ছে মোবাইলে, নিজের কোনো প্রয়োজনীয় জিনিস কাজ করছে। গান বাজনা আপনাদেরকে দিয়ে দিয়েছে, তৈরি করেছে ওরা। গান বাজনা বাদ্যযন্ত্র আপনাদের দিয়ে দিয়েছে। অবাক দেশ। বোরকা পায়ের নিচে আধাত ঝুলিয়ে যদি সারা দিন রাত ঘুরে, কেউ তাকে কটু কথা বলবে না। মানে একেবারে আরবি থেকে আরবি বোরকা পরে, আর খালি কাপড়ে যদি কোনো মেয়ে সারা দিন ঘুরে, কেউ তাকে কিছু বলবে না। ওটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদিনা থেকে সিরিয়া পর্যন্ত একজন মহিলা হেঁটে যাবে একাই, কেউ তাকে কিছু বলবে না, সেদিন চলে আসবে। ওটা তো আল্লাহ রাসূল মুসলমানদের বলেছেন যে কেউ তাকে বিরক্ত করবে না। এমন দেশ, যে দেশে জেনা কোনো সমস্যা নেই, সেই দেশে একটা মেয়ে যদি কাপড় ছাড়াই হাঁটে, কেউ তার সাথে মজাক করতে পারবে না। মজাক করলে
ও অভিযোগ করলে 18 বছর জেল হবে। এইটা কাউকে বলা লাগবে না, এমনিতেই এর নাম নিয়ম। কেমনে চলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিয়ম তারা নিয়ে নিয়েছে, চাল চলন তারা নিয়ে নিয়েছে। গাড়ির সামনে মানুষ যাচ্ছে, ও আগে দাঁড়িয়ে গেছে, আপনার পর্যন্ত পৌঁছার আগেই 20 ফুট আগে দাঁড়িয়ে গেছে ও আপনাকে পার করে দেওয়ার জন্য। আর আপনি মুসলমান, ওর গায়ে তুলে দিচ্ছেন গাড়ি। অবাক হতে হয়। চরিত্র, যেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ বলেছে, সেগুলো সব ওরা নিয়েছে। আর ওরা যা কিছু তৈরি করে মানুষকে বোকা বানানোর জন্য তা এদের কাছে চাপিয়ে দিয়েছে। নির্বাচনের নাম দিয়ে সারা দেশে কি হচ্ছে, আরো যে কি হবে, কে যে মানুষ আর কে যে অন্য কিছু তা ধরা পড়ে না। চাঁদাবাজি করো, দাঙ্গামা হাঙ্গামা করো, লুটতরাজ করো, দলীয় দাপট দেখাও, আবার তাহাজ্জুদ পড়ো, জান্নাত কি অত সহজ? আর তোমরা এসব ছেলেরা, তোমাদেরকে দেখলে আমার খুব কষ্ট হয়, তোমাদের দেখলে আফসোস হয়। তোমরা একটা সিগারেটের তালে, একটা বিড়ির তালে সারাদিন মিছিল করে বেড়াও, কেমনে চলে এগুলো? ছি। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া ও পান করা থেকে, স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম, ভিন্ন ধরনের, নমুনাবিহীন ইবাদত হলো সিয়াম। আজকের আলোচনায় নফল সিয়াম। এক খেয়ালে চেয়ে থাকবেন, কিছু নফল সিয়াম আপনার সামনে আলোচনা করা হবে। আমরা আলোচনায় সিয়াম বলবো, রোজা নয়। রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। একটা ফার্সি শব্দ, একটা আরবি শব্দ। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসও নেই। বলে চলছে কিভাবে? বলে দলীয় দাপটে, হুজুরের ক্ষমতায়। হুজুর বলছে, কে বলেছে খোদা চলবে না? হুজুর তো কোনোদিন পড়েও দেখেনি। হুজুর এখন পর্যন্ত পার্থক্য করতে পারেনি যে কোরআন শরীফ আর কোরআন কারিমের মধ্যে পার্থক্য কি। তাহলে কিভাবে এই সমাজে ইসলাম ফিরে আসবে আর চালচলন ফিরে আসবে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। বোঝা যাচ্ছে যে আমরা যেমন রমজান মাসে ফরজ সিয়াম পালন করি, তেমনি অতীতের মানুষও ফরজ সিয়াম পালন করত। এখন তারা কতদিন করত তা উল্লেখ নেই, কত সময় ধরে থাকতো সেটা উল্লেখ নেই। আমাদের জন্য রমজান মাস 1 মাস, এটা আমরা জানি, করে আসছি। এবং ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আমরা খাওয়া পান করা যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থেকে বলি যে সিয়াম পালন করলাম। চলেন দেখি সিয়াম যে কোনো ইবাদতের সাথে মিল রাখে না, এইটা কিভাবে।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। এক। দুই, আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান বুইদাত মিনহু আন-নার মিন মাসিরাতে মিয়াত আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, যার আল্লাহ বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকাম ওয়া বাইনাস সামাই ওয়াল আরদ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে। যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান, মানে সেই লোকটাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। একদিন সিয়াম থাকলে লোকটা জাহান্নাম থেকে সরে যাবে 70 বছরের পথ। দুই, একদিন সিয়াম থাকলে লোকটা সরে যাবে জাহান্নাম থেকে 100 বছরের পথ। তিন, একদিন সিয়াম থাকলে লোকটা সরে যাবে জাহান্নাম থেকে 500 বছরের পথ। সিয়াম পালন করে নেকি হয় না, জান্নাত হয়। কোন হাদিসে কি বলা হলো যে একদিন সিয়াম পালন করলে 500 নেকি পাবে? অনেক জায়গাতে আল্লাহ রাসূল বলেছেন, আদম সন্তান যে কাজটাই করবে ভালো কাজ 10 নেকি, এক নেকির কাজ লিখবে 10, বাড়তে থাকবে 700 আরো বেশি। আবার বলছেন, এই শোনো পৃথিবীর মানুষ, কেউ যদি জানাজায় যায় তাহলে 1 কেরাত নেকি, কেউ যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি। তো 1 কেরাত সমান কতটুকু? 1 কেরাত সমান ওহুদ পাহাড়ের সমান। তাহলে 2 ওহুদ পাহাড়ের সমান নেকি হলো। ওহুদ পাহাড় কত দূর? 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। এবার বলেন তো 1 কেরাত সমান কত মন হলো? তাহলে জানাজায় যদি গিয়ে মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 ওহুদ পাহাড়ের সমান নেকি হলো, একটা পরিমাণ হলো। আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন করা হবে, মানে নেকি 1 পাল্লায় চাপানো হবে আর পাপ 1 পাল্লায় চাপানো হবে। ইহুদিদের কোনো নেকি নেই, তাদের দাঁড়ি পাল্লা হবে না। খ্রিস্টানদের কোনো নেকি নেই, এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না। হিন্দুদের কোনো নেকি নেই, এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না। শিয়াদের কোনো নেকি নেই, এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না। কাদিয়ানীদের কোনো নেকি নেই, এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না। পৃথিবীতে মুসলমান হওয়া সত্ত্বেও যারা আকীদায় মার খেয়ে গেছে, বিশ্বাসে আল্লাহ এবং রাসূলকে মানতে গিয়ে যারা আকীদায় মার খেয়ে গেছে, ওদের পাপ নেকি ওজন হবে না, ওদের দাঁড়ি পাল্লা হবে না। ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ফালা নকিম আল্লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের পাপ নেকি ওজন করব না। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথার সামনের দিক এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের পাপ নেকি ওজন হবে না। মানুষের পাপ নেকি ওজন হবে। আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ
স্বাচ্ছন্দ্যময় জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নাম জাহান্নাম কাকে বলে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। যাদের নেকির পাল্লা হালকা হবে তার মানে পাপ নেকি ওজন হবে। তো আমি একদিন শ্যাম থাকলাম, জাহান্নাম 70 বছরের পথ দূরে সরে গেল। একদিন শ্যাম থাকলাম, জাহান্নাম 100 বছরের পথ দূরে সরে গেল। আমি একদিন শ্যাম থাকলাম, 500 বছরের পথ দূরে সরে গেল। তো আমি নেকি পাইলাম না জাহান্নাম সরে গেল? তাহলে শ্যাম এমন একটি ইবাদত